হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পূর্ণসংখ্যার জগৎ অধ্যায়ের অনুশীলনীর 9 নং অঙ্কের সমাধান দেখব। দেখো, এখানে বলা হয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণসংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে লেখো। ঊর্ধ্বক্রম মানে তোমরা সবাই জানো, ছোট থেকে বড়। প্রথমটা বলা হয়েছে 0 এবং -7। মধ্যবর্তী মানে তাহলে কিন্তু 0 আর -7 হবে না, এদের মাঝখানে যা আছে তা হবে। মানে হচ্ছে -6, -5, -4, -3, -2, -1। 0 কিন্তু হবে না। এই চারটি হচ্ছে 0 এবং এইখানে 1 2 3 4 5 6, এই 6টি হচ্ছে 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা। আর এগুলোকে কেন পূর্ণ সংখ্যা বলা হয়েছে সেটা আশা করি জানো, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্যে পড়ে। পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু কোনো ভগ্নাংশ আসে না, শুধু সংখ্যাগুলোই আসবে, তবে ধনাত্মক এবং ঋণাত্মক সকল ধরনের সংখ্যা আসতে পারবে। খ নম্বরে বলা হয়েছে -4 এবং 4। দেখো, খ নাম্বার -4 এবং 4, তাহলে এদের মধ্যে মধ্যবর্তী সংখ্যা হচ্ছে, দেখো -3 থেকে শুরু হবে। -3, -2, -1, 0, 1, 2, 3, 4 কিন্তু হবে না। তারপর গ নাম্বারে দেখো বলা হয়েছে 0 এবং 7। গ হচ্ছে 0 এবং 7, তাহলে 1 থেকে শুরু হবে। 1, 2, 3, 4, 5, 6। তারপর ঘ নাম্বার দেখো বলা হয়েছে 30 এবং -23। দেখো 30 এবং -23, তাহলে -22 থেকে শুরু হবে। -22, -21, -20, -19, -18, -17, -16, -15, -14, -13, -12, -11, -10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এবং লাস্ট ওয়ান হচ্ছে 29। 30 কিন্তু হবে না। আশা করি 9 নং অঙ্কের সমাধানগুলো বুঝতে পেরেছো। এবার দেখো 10 নম্বরে বলা হয়েছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। দেখো তাহলে 10-এর ক, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কী হয়? দেখো, -20-এর বড় কিন্তু হয় -19। তাহলে দেখো -19, -18, -17, -16, 4টা। তারপর দেখো খ নাম্বার, এখানে বলা হয়েছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো -10-এর ছোট কিন্তু -11, -11, -12, -13, -14। তারপর দেখো গ নাম্বারে বলা হয়েছে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি
ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো এদের মধ্যবর্তী চারটা ঋণাত্মক সংখ্যা কি হয়, -6, -7, -8 এবং হয় -9। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 11 নং অঙ্কের সমাধান। এখানে প্রথমটা দেখো -8 -10 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো -8 -10। এবার যদি আমরা প্রথমে ব্র্যাকেট তুলি তাহলে হয় -8, এটা মাইনাস আছে +10। এখন দেখো 8টা হচ্ছে মাইনাস এবং 10টা হচ্ছে প্লাস, তার মানে বিপরীত চিহ্ন, আর বিপরীত চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হয়, তাহলে হয় 2। এবং এখানে যেহেতু 10 বড়, ওর আগে যেহেতু প্লাস আছে এখানে প্লাস চিহ্নটাই বসবে। তারপর দেখো খ নাম্বার, এখানে বলা হয়েছে -10 থেকে -4 বিয়োগ করো। খ দেখো -10 থেকে -4 বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রথমে ব্র্যাকেট তুলি, মাইনাসে মাইনাসে +4, আবার দেখো মাইনাস এবং প্লাস বিপরীত চিহ্ন, তাহলে আমরা বিয়োগ করব। 10 থেকে 4 গেলে হয় 6, এবং 10 যেহেতু বড় ওর আগে মাইনাস আছে এখানে মাইনাস বসবে। গ নাম্বারে দেখো কি বলছে, -3 এবং -3 থেকে +3 বিয়োগ করো। তাহলে দেখো গ -3 থেকে আমরা +3 বিয়োগ করব। তাহলে হয় -3, এখানে প্লাস মাইনাসে -3, দুইটাই যেহেতু একই চিহ্ন আমরা যোগ করব। -3 যোগ করলে হয় -6। আশা করি বুঝতে পেরেছো। আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।